আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা বন্ধ ঘোষণা করল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। হঠাৎ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনআইডি সেবা বন্ধ ঘোষণা। কিন্তু কেন তারা এই সিদ্ধান্ত নিল, যা আজকের ভিডিওতে আপনাদেরকে এই তথ্যটি জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নাগরিকদের খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। বর্তমান সময়ে অধিকাংশ লোকেরই নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য অফিসে যেতে হয় এবং জাতীয় পরিচয়পত্র সংশোধন থেকে শুরু করে ভোটার ট্রান্সফার প্রতিনিয়ত নির্বাচন কমিশন অফিসে নাগরিকগণ যেয়ে থাকে। এর মধ্যে যদি হঠাৎ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনআইডি সেবা বন্ধ ঘোষণা করা হয়ে থাকে, তাহলে সাধারণ নাগরিকদের ভোগান্তি বেড়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে সারা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়ে সাধারণ নাগরিকগণ খুবই বিভ্রান্তিতে থাকেন। কেননা কিছু নাগরিকগণ আছে জাতীয় পরিচয়পত্রের সাথে তার অনলাইন জন্ম নিবন্ধন তথ্যের গরমিল, অনেকের আছে জাতীয় পরিচয়পত্রের সাথে তার পাসপোর্টের তথ্যের গরমিল, অনেকের আছে জাতীয় পরিচয়পত্রের সাথে তার ড্রাইভিং লাইসেন্সের গরমিল, অনেকের আছে জাতীয় পরিচয়পত্রের সাথে তার স্কুল সার্টিফিকেটের তথ্যের গরমিল। সর্বোপরি কোথাও না কোথাও ভুল থেকেই রয়েছে। এই ভুলগুলো শোধরানোর জন্য বা সংশোধন করার জন্য বাংলাদেশের নাগরিকগণ অধিকাংশ লোকই নির্বাচন অফিসে গিয়ে এই সকল সমস্যার সমাধান করে আসে। হঠাৎ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনআইডি সেবা বন্ধ থাকবে। কিন্তু কেন বন্ধ থাকবে তা আজকের ভিডিওতে এখন আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার সারা দেশে 2 ঘন্টা বন্ধ থাকবে এনআইডি সেবা। কিন্তু কেন 2 ঘন্টা এনআইডি সেবা বন্ধ থাকবে, তাও বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিং সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। জাতীয় পরিচয় এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের ইসির অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার 13 মার্চ বেলা 11টা থেকে পরবর্তী 2 ঘন্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের কর্মকর্তা সহ সারা দেশের কর্মকর্তারা। এর ফলে সারা দেশে 2 ঘন্টার জন্য বন্ধ থাকবে এনআইডি সেবা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবাকে বিভিন্ন দপ্তরে নেওয়ার জন্য বিভিন্ন সরকার দলীয় পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলীয় পক্ষ থেকে এমনই বিভিন্ন ধরনের গুঞ্জন চলছে যে নির্বাচন কমিশনের অধীনে এনআইডি সেবা রাখা যাবে না। বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের এবং সরকারের দলের বিভিন্ন ধরনের মত বিনিময় চলছে। তবে বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয় থেকে তথ্য আছে যে তারা বলতেছে যে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে এনআইডি সেবা নিরাপদ। তাই এই নিয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ের পক্ষ থেকে 2 ঘন্টার জন্য কর্মবিরতি ঘোষণা করছে সারা বাংলাদেশের নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ। আগামী 13 মার্চ বেলা 11টা থেকে পরবর্তী 2 ঘন্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের কর্মকর্তা সহ সারা দেশের কর্মকর্তারা। এর ফলে সারা দেশে 2 ঘন্টার জন্য এনআইডি সেবা বন্ধ থাকবে। বুধবার 12 মার্চ দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ইসি ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। সারা দেশের ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের সব কার্যালয়ে স্ট্যান্ড ফর এনআইডি শিরোনামের এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে তাদের এই পদক্ষেপ। সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, 5 তারিখে স্মারকলিপি দিয়েছিলাম। দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চেয়েছি। কমিশনের পক্ষ থেকে পেলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখিনি। আমরা ঘোষণা করেছিলাম 12 মার্চের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে কর্মসূচি দিব। আগামীকাল সারা দেশের নির্বাচন কমিশন কার্যালয় ও অফিসগুলোতে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করব। আগামীকাল সারা দেশে এই কর্মসূচি পালিত হবে। এর মধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে আমরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেব। তিনি বলেন, এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয় এনআইডি স্বরাষ্ট্র নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনে ন্যস্ত করার। কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য। এর আগে গত 5 মার্চ একই দাবিতে কর্মবিরতি পালন করেন ইসি কর্মকর্তা কর্মচারীরা। সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবাকে বিভিন্ন দপ্তরে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সরকার পক্ষ থেকে এবং রাজনৈতিক দল থেকে বিভিন্ন মতামত রয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলেছে যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা একমাত্র নির্বাচন কমিশনের অধীনে থাকবে নিরাপদ। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে
তারা বলতেছে যে জাতীয় পরিচয়পত্র বা এনআরই সেবা নির্বাচনের কমিশনের পক্ষে থাকবে। তাই তারা আপাতত 2 ঘন্টার জন্য এনআরই সেবা বন্ধ ঘোষণা করছে বা কর্মবিরতি ঘোষণা করেছে। তারপর পুনরায় আগের অবস্থানে এনআরই সেবা কার্যক্রম চলমান থাকবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা এও তথ্য জানিয়েছে যে যদি তাদের দাবি দেওয়া না মানা হয় সেক্ষেত্রে তারা পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি বা তারা কর্মবিরতি নেওয়ার জন্য ঘোষণা করতে পারেন। ধন্যবাদ সকলকে।